আসসালামু আলাইকুম। আজ বুধবার ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ রবিউল আওয়াল ১৪৪৮ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নে ধীরগতি। এই খবরে বলা হচ্ছে, জীববৈচিত্র্যে প্রাণ ফেরানোর প্রকল্প, ৪৬০ পদের বিপরীতে ১২০টি অনুমোদন। স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডোর, হোতারা অধরা, শাহজালাল বিমানবন্দর। এই খবরে বলা হচ্ছে, ৫ বছরে ২,০০০ কেজি স্বর্ণ জব্দ, চোরাচালানের অভিযোগে ৫৪১ মামলা, কখনো আকাশপথেই হচ্ছে স্বর্ণের হাতবদল। ভাঙা রাস্তায় রিকশায় ঝাঁকুনির জেরে চালককে খুন, তুচ্ছ বাগবিতণ্ডায় হত্যাকাণ্ড। এই খবরে বলা হচ্ছে, পাট খেতে মিলল চালক সাকিবুলের লাশ, পাশে পড়েছিল মোবাইল ও রিকশা, সিসিটিভি, স্যান্ডেল আর প্রযুক্তিতে খুনি শনাক্ত। শিল্পের চাকা সচল রাখতে গ্যাস রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা চাইলে ট্রাকে আনতে পারবেন ভোলার গ্যাস। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, রোহিঙ্গা ঢলের ৯ বছর পূর্তিতে সমাবেশে বক্তারা, দেশে ফেরার আশা নিভে যাবে না। এই খবরে বলা হচ্ছে, মাতৃভূমিতে ফেরার দীর্ঘদিনের অপেক্ষায় হতাশা বেড়েছে, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন দাবি। বর্তমান সরকারের ৬ মাসে ৯৫ কারখানা বন্ধ ও ৬২,০০০ শ্রমিকের কাজ হারানোর তথ্য সঠিক নয়, সিপিডির দুঃখ প্রকাশ। ৩ শতাধিক কলেজে একাদশে শিক্ষার্থী নেই। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর। রংপুরে ৪ খুনের মামলা ডিবিতে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে কোনো বড় শক্তি আছে বাদীর দাবি। হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, ডেঙ্গুতে আক্রান্ত গত বছরের চেয়ে বেশি। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, হাসিনাকে ঘিরে ঢাকা দিল্লির অচলাবস্থা কাটবে কোন পথে। সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর। এই খবরে বলা হচ্ছে, ১ সেপ্টেম্বর থেকে বাড়ছে টাকা উত্তোলনের সুযোগ, মুনাফায় থাকছে না হেয়ার কাট। গেটে তালা, ছুটির নোটিশ, শিল্পাঞ্চলে অনিশ্চয়তার দীর্ঘ ছায়া, গ্যাস বিদ্যুৎ সংকটে ধুঁকছে কারখানা। সহজে ব্যবসা করতে এলসির পাশাপাশি মূল্যসীমার বাইরে বাণিজ্য করা যাবে, নতুন আমদানি নীতি ২০২৬ জারি। এই খবরে বলা হচ্ছে, সর্বোচ্চ ৩৭৫ সিসি মোটর বাইক আমদানির সুযোগ, নতুন আমদানি নীতির গ্যাজেট প্রকাশ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, হেরোইন এলএসডির কাঁচামাল বিক্রি হচ্ছে অনলাইনে। এ খবরে বলা হচ্ছে, ইকেম ও দারাজের মতো ই কমার্স প্ল্যাটফর্মে মাদকের কাঁচামাল মিলছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এসিটোন, সালফিউরিক অ্যাসিড। এসব কেমিক্যাল দিয়ে তৈরি হয় হেরোইন ও এলএসডির মতো মাদক। ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, ভোট হবে ধাপে ধাপে। এ খবরে বলা হচ্ছে, ১ মাস পিছিয়ে নভেম্বরে ভোট শুরুর নতুন পরিকল্পনা ইসির। মামলা ডিবিতে নেপথ্যে বড় শক্তির ইঙ্গিত, রংপুরে ৪ খুন। এ খবরে বলা হচ্ছে, ডোম ও চিকিৎসকের বক্তব্যে নতুন প্রশ্ন, গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, ময়নাতদন্তে অংশ নেওয়া ডোমের বক্তব্যের ভিডিও ভাইরাল। ডাকাতির টাকায় সম্পদের পাহাড়, বাবুগঞ্জে সারি সারি মাছের ঘের খামার জলিল মোল্লার। এই খবরে বলা হচ্ছে, বরিশাল ও আশুলিয়ায় আলিশান বাড়ি ও বিঘায় বিঘায় জমিদার, গাড়ি চালক থেকে ডাকাতির মাস্টারমাইন্ড। চলতি মাসে ঊর্ধ্বমুখী ডেঙ্গু, সেপ্টেম্বরে ভয়াবহতার শঙ্কা। ৩ বছরের পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরেই বাড়ে সংক্রমণ মৃত্যু। এই খবরে বলা হচ্ছে, মশক নিধনে কার্যকর উদ্যোগ না থাকলে এবার শতাধিক মৃত্যুর আশঙ্কা। চলতি মাসে ডেঙ্গুতে ৩৪ জনের মৃত্যু, শনাক্ত হয়েছে ১৫,৫০০। চলতি বছরের অর্ধেক ডেঙ্গু রোগী হাসপাতালে এসেছে আগস্টের ২৫ দিনে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বাংলাদেশের সুযোগ না ঝুঁকি, মক্কা প্রতিরক্ষা চুক্তি। এই খবরে বলা হচ্ছে, চুক্তির কাঠামো ও কার্যকারিতা দেখে সিদ্ধান্ত নেওয়াই নিরাপদ, অন্য কোনো দেশের বিরুদ্ধে যায় কিনা বিবেচনায় নেওয়া উচিত বলেছেন মুন্সি ফয়েজ আহমেদ। যোগ দেওয়ার আগে সক্ষমতা, ঝুঁকি ও সম্ভাবনা মূল্যায়ন জরুরি বলেছেন সাকিব আলী। দেশের পাশাপাশি বিদেশি উৎসের ঋণেও অনীহা। এ খবরে বলা হচ্ছে, বেসরকারি খাতে বিদেশি ঋণ ২০.০৪ বিলিয়ন ডলার, ১ বছরে বিদেশি ঋণ কমেছে ২ কোটি ডলার। ২০২৩ সালের তুলনায় ঋণ কমেছে প্রায় ৯০ কোটি ডলার। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে ৪.৪৭%। সমকালের প্রধান শিরোনাম, দেশে ৩৮৬ কিশোর গ্যাং, সোয়া ৪,০০০ সদস্য বেপরোয়া। এ খবরে বলা হচ্ছে, অপরাধ, রাজধানীতে ১,৮১২টি কিশোর গ্যাং সদস্য, জেলা পর্যায়ে সবচেয়ে বেশি নোয়াখালীতে ২৫টি, ঢাকায় সর্বোচ্চ মোহাম্মদপুরে ২৭টি, পল্লবীতে ১৬টি, চট্টগ্রাম মহানগরে সক্রিয় ৯৮ গ্রুপ। ২০ চীনা যুদ্ধ বিমান, ব্যয় ২৬,০০০ কোটি টাকা, প্রতিরক্ষা। এ খবরে বলা হচ্ছে, জে-10CE বিমান কিনতে খসড়া চুক্তি, প্রশিক্ষণ পরিবহনে লাগবে ৮৮.৮৩ কোটি ডলার, বগুড়ায় হবে বিমান ঘাঁটি। সার নিয়ে নৈরাজ্য ঠেকাতে কঠোর অবস্থানে সরকার। এ খবরে বলা হচ্ছে, সার উত্তোলন, বিতরণ ও ডিলার নিয়োগে পরামর্শ দেবে মন্ত্রিসভা কমিটি, কারসাজি করলে ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি, খুচরা বিক্রেতা বাতিল নয়।
13 স্থায়ী কমিটির সভাপতির পদ হারাচ্ছে বিরোধী দল। এই খবরে বলা হচ্ছে, সংসদের তৃতীয় অধিবেশন বসছে কাল। পদ পেতে সরকারের শর্ত মানতে রাজি নয় বিরোধী দল। শর্ত নয়, বিরোধী দলের অনাগ্রহকে দুষছেন চিফ হুইপ। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, আজ পবিত্র সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রবাসে কর্মসংস্থানে বড় ধস। এই খবরে বলা হচ্ছে, দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। রাষ্ট্রপতির সঙ্গে 3 বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে বিতর্ক। এই খবরে বলা হচ্ছে, নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি বলেছেন আইনমন্ত্রী। প্রতিমন্ত্রীর বক্তব্যকে ক্যাজুয়াল বললেন উপদেষ্টা। প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্নকে হুমকি মনে করছে টিআইবি। বিরোধী দলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। সরকার ও বিরোধী দলের মধ্যে নিয়মিত সংলাপ ও আলোচনার উপর গুরুত্বারোপ। আলোচিত শিশু আসিয়া হত্যা মামলা, হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার। সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে, বলেছেন মা আয়েশা বেগম। যুক্তরাষ্ট্রে 2 লাখ আশ্রয় প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা। যুগান্তরের প্রধান শিরোনাম, কর্মসংস্থান হবে 75 লাখ, গ্রামের পণ্য যাবে বিশ্ববাজারে। এ খবরে বলা হচ্ছে, ক্রিয়েটিভ হাবের পর হবে সাংস্কৃতিক জেলা, শীতে বসবে উৎসবের বাজার। বিবি রাসেলের নেতৃত্বে ডিজাইনার পুল। জ্যেষ্ঠতার তালিকায় 257 অনিয়মিত প্রকৌশলী। এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা। এই খবরে বলা হচ্ছে, পিএসসির সুপারিশ ছাড়াই রাজস্ব খাতে অন্তর্ভুক্তি, চাকরির ধারাবাহিকতা ও শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন। ডিলারদের ঘরে কর্মকর্তাদের কিসের এত খাওয়া দাওয়া, সার সংকটে হয়রান কৃষক। এই খবরে বলা হচ্ছে, রাজশাহীতে 11 স্থানে অভিযানে 1000 বস্তা সার জব্দ। দিনাজপুরে 6558 বস্তা সার উধাও, গুদামরক্ষক আটক। চীনা যুদ্ধবিমান J-10CE কেনার পথে সরকার। সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা। এই খবরে বলা হচ্ছে, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধাবিঘ্ন হোক, সরকার এটা চায় না, বলেছেন তথ্যমন্ত্রী। গ্যাস বিদ্যুতের সংকট কাটিয়ে শিল্প কারখানা সচল রাখতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে সরকার। চাপে রাখলেও সংঘাত চায় না 11 দল, সরকার ও বিরোধী দলের সম্পর্ক। এ খবরে বলা হচ্ছে, এভাবে চলতে থাকলে জামায়াত হতে পারে আরেকটি জাতীয় পার্টি, বলেছেন দিলারা চৌধুরী। রাজপথে তাদের ভাষা গণতন্ত্রের ব্যাকরণে পড়ে না, বলেছেন মোয়াজ্জেম হোসেন আলাল। এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।